সুদীপ্তার ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজকের ক্রিয়েটিভিটি তিল তেঁতুলের টক মিষ্টি চাটনি। এটা আমার মায়ের রেসিপি, আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। কালো তিল ড্রাই রোস্ট করে নিচ্ছি, একদম কম আঁচে ধীরে ধীরে ড্রাই রোস্ট করতে হবে। আর তিলের কোয়ালিটি যেন ভালো হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। সুন্দর গন্ধ বেরোলো মানেই তিলটা ড্রাই রোস্ট হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে নিতে হবে। ভুলেও আঁচ বাড়িয়ে কিন্তু ড্রাই রোস্ট করতে যাবেন না, তাহলে তিল পুড়ে যাবে এবং গন্ধ কিন্তু সমস্ত উবে যাবে। কালো তিল হয়ে গিয়েছে, এবার সাদা তিল ড্রাই রোস্ট করে নিচ্ছি। কালো তিলের পরিমাণ বেশি, সাদা তিলের পরিমাণ কম, 3:2 এই অনুপাতে আমি নিয়েছি। আমার মায়ের হাতে সমস্ত রান্নাই অনবদ্য, তার মধ্যে একটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। মায়ের মতন একেবারেই হয় না, কিন্তু যেহেতু মায়ের থেকে দূরে থাকি তাই করেই খেতে হয়। তিল ড্রাই রোস্ট হয়ে গিয়েছে। তেঁতুল আমি ভালো করে ধুয়ে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা স্ট্রেনার নিয়ে এটার পাল্পটা আলাদা করে নেব। এই দেখুন পাল্পটা আলাদা হয়ে গিয়েছে। এবার আলাদা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। ড্রাই রোস্ট করা তিলগুলোকে সামান্য ঠান্ডা হওয়ার পর মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটা কিন্তু একদম স্মুথ হতে হবে, হ্যাঁ, আর জল দেবেন না, শুকনো গুঁড়ো করবেন। এইবারে তিলের গুঁড়ো আর তেঁতুলের পাল্প খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে ধৈর্য ধরে মেশাতে হবে যেন কোনো রকম লাম্প না থেকে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, এবং স্বাদ মতো নুন। এবার আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবং আমাদের চাটনি তৈরি হয়ে গিয়েছে। একদম নির্ঝঞ্ঝাট কিন্তু ভীষণ সুস্বাদু মায়ের এই রেসিপিটি। আমি চাইবো আপনারা সকলে অবশ্যই ট্রাই করবেন এবং আপনি প্রশংসা কুড়াবেন, এটা আমার গ্যারেন্টি। দেখুন অনেকক্ষণ মেশানোর পর এইরকম কনসিস্টেন্সি আসবে, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না। তৈরি হয়ে গিয়েছে। তাহলে আর দেরি না করে বানিয়ে ফেলুন এবং সকলকে চমকে দিন। আর এটাকে স্টোর করতে হলে ফ্রিজে স্টোর করবেন, বাইরে খুব বেশি সময় এটাকে রাখবেন না। তবে এটা বেশিক্ষণ থাকবে না, এটাও বলাই বাহুল্য। তৈরি হবে এবং শেষ হয়ে যাবে। ভালো থাকবেন সকলে, নমস্কার।